কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1 এবং 3 সেট 2 এর কোশ্চেন। প্রথম কোশ্চেন বলেছে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে কিভাবে আয়োনাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি রিলেটেড। দেখো, ইলেকট্রোনেগেটিভিটি সমান সমান আয়োনাইজেশন এনার্জি প্লাস ইলেকট্রন অ্যাফিনিটি ডিভাইডেড বাই 2। পরের কোশ্চেন বলেছে হ্যালোজেনের ইলেকট্রন অ্যাফিনিটি কেন বেশি হয়। হ্যালোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? NH2NP5। এরা যদি একটা ইলেকট্রন নেয় কী হবে? NH2NP6 হবে। তার মানে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন হবে। যেহেতু ফুলফিল বা সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস লাভ করছে একটা ইলেকট্রন নেবার পর, তাই সে চাইবে আমি ইলেকট্রন নেব, তাই জন্য ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হয়। পরের কোশ্চেন বলেছে নাইট্রোজেন এবং অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করো। নাইট্রোজেনের করলে কী হবে? হিলিয়াম 2H2 2p3। আর অক্সিজেনের করলে কী হবে? হিলিয়াম 2H2 2p4। খেয়াল করে দেখেছো, যখন নাইট্রোজেনের করেছি পি এর মাথায় 3টে দিয়েছি, মানে হাফ ফিল। তার মানে যেহেতু এটা হাফ ফিল ইলেকট্রনিক কনফিগারেশনে রয়েছে, তাই জন্য সে চাইবে না আমি ইলেকট্রন এখান থেকে বার করব, তাই জন্য তার আয়োনাইজেশন এনার্জি বেশি হবে। তাই নাইট্রোজেনের বেশি হবে অক্সিজেনের থেকে। আবার দেখো, অক্সিজেন যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে হিলিয়াম 2H2 2p3 হবে, মানে হাফ ফিল হবে। তার মানে অক্সিজেন চাইবে আমি ইলেকট্রনটাকে লস করে দেবো, তাই জন্য এর ইলেকট্রন বার করা সোজা হবে। তাই জন্য অক্সিজেনের ক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জি লো হবে। পরেরটা বলেছে সাইজ কম্পেয়ার করতে বলেছে। মনে আছে নিশ্চয়ই, সাইজ কম্পেয়ার করতে হলে আমি কি বলেছিলাম? তাদের ইলেকট্রন আর প্রোটনটা দেখে নাও। ফসফরাসে 19টা প্রোটন আর ক্লোরিনে 17টা প্রোটন হবে। এবার ইলেকট্রন, একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে মানে 18, আর এটা একটা ইলেকট্রন নিচ্ছে 18। খেয়াল করে দেখো, দুজনের ক্ষেত্রে ইলেকট্রন নাম্বার সেম, কিন্তু পটাশিয়ামের ক্ষেত্রে প্রোটনটা বেশি, আর প্রোটন বেশি হলে অ্যাট্রাকশন ফোর্স বেশি, অ্যাট্রাকশন ফোর্স বেশি হলে সাইজটা ছোট হবে। তাই পটাশিয়াম ছোট এবং ক্লোরাইড বড়। পরের কোশ্চেন দিয়েছি, দেখো Pb2+ কেন স্টেবল। আচ্ছা, পিবির একটু ইলেকট্রনিক কনফিগারেশনটা করে নিলে দেখতে পাচ্ছি হিলিয়াম 6s2 6p2 হচ্ছে, অর্থাৎ এসে দুটো ইলেকট্রন এবং পিতে থাকছে দুটো ইলেকট্রন, তাই জন্য ভ্যালেন্সি বা অক্সিডেশন নাম্বার 2 হয়। এখন তুমি বলতেই পারো যে স্যার এস থেকে ইলেকট্রনটা এখানে জাম্প করে যাবে। আমি বলবো যাবে না। কেন যাচ্ছে না? কারণ এই লেডের মধ্যে ইনার্ট পেয়ার এফেক্ট দেখায়, আর এই ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এসে থাকা ইলেকট্রনটা পিতে যেতে পারে না। আর পিতে যেতে পারে না বলেই, পিতে যদি যেত তাহলে 4টে সিঙ্গেল ইলেকট্রন হতো, মানে 4 হতো, তাই 4 হতে পারে না। তাই লেড শুধুমাত্র +2 দেখায়, কারণ তার ইনার্ট পেয়ার এফেক্ট বা নিষ্ক্রিয় জোর প্রভাব রয়েছে বলে। Fe2+ এবং Fe3+ এর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি কম্পেয়ার করতে বলেছে। আমরা কি জানি বলো? ইলেকট্রোনেগেটিভিটি প্রপোর্শনাল টু 1/সাইজ। এখন Fe2+ এবং Fe3+ এর মধ্যে আমরা যদি একটু কম্পেয়ার করতে থাকি, তাহলে দেখব কি? আমরা জানি পজিটিভ চার্জ যত বাড়ে তত সাইজটা কী হয়? ছোট হয়। তাহলে Fe3+ পজিটিভ চার্জ বেশি, তার মানে সাইজটা স্মল, আর Fe3+ সাইজটা লার্জ। যেহেতু Fe3+ সাইজটা ছোট, তাই জন্য Fe3+ ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি কী হবে? বেশি হবে, বা ইলেকট্রোনেগেটিভিটি হাই হবে Fe3+ ক্ষেত্রে, তাই তো? সাইজটা ছোট বলে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে সাইজের 1/, আকারে রিলেটেড, মানে ইনভার্সলি প্রপোর্শনাল। এই ছিল আমাদের সেট 2 এর কোশ্চেন। পরবর্তী ভিডিওতে সেট 3।